৩১৩ জন, সামনে ১,০০০ সৈন্য। না ছিল বড় অস্ত্র, না শক্তিশালী বাহিনী। তবুও তারা জিতল। কিভাবে সম্ভব? ইতিহাসের শুরু ৬২৪ খ্রিস্টাব্দ, রমজান মাস। মদিনার ছোট্ট মুসলিম সমাজ তখন টিকে থাকার লড়াই করছে। মক্কার কুরাইশরা ছিল শক্তিশালী, ধনী এবং প্রতিশোধে উন্মুখ। তারা মুসলিমদের ধ্বংস করতে চাচ্ছিল। আর ঠিক তখনই শুরু হয় বদরের সেই ঐতিহাসিক ঘটনা। মুসলিমরা মূলত একটি বাণিজ্য কাফেলা থামাতে বেরোয়। কিন্তু হঠাৎ খবর আসে ১,০০০ সৈন্যের বিশাল কুরাইশ বাহিনী তাদের দিকে এগিয়ে আসছে। অভাবনীয় একটা বিপর্যয়। এই কঠিন পরিস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সারা রাত আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই ছোট্ট দলটি যদি আজ ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে তোমার নাম নেওয়ার কেউ থাকবে না। এই দোয়া শুনে সাহাবাদের হৃদয়ে কেঁপে উঠল, কারণ তারা বুঝে গিয়েছিল এটা শুধু যুদ্ধ নয়, এটা ঈমান আর অস্তিত্বের প্রশ্ন। যুদ্ধের ভয়ঙ্কর বাস্তবতা। একপাশে ৩১৩ জন, ক্লান্ত, দুর্বল, কিন্তু বিশ্বাসে অটল। অন্য পাশে ১,০০০ সৈন্য, অস্ত্রে, শক্তিতে, সবকিছুতে এগিয়ে। যুদ্ধ শুরু হল। মরুভূমির বালু উড়ছে, তলোয়ারের ঝলকানি। কিন্তু হঠাৎ কিছু অদ্ভুত ঘটতে শুরু করল। মুসলিমরা অনুভব করল তারা একা না। ইতিহাসে বর্ণনা আছে, আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন সাহায্যের জন্য। অবিশ্বাস্য পরিণতি। এক এক করে কুরাইশদের বড় বড় যোদ্ধারা পরাজিত হতে লাগল। যে যুদ্ধটা ছিল অসম্ভব, সেই যুদ্ধে জয় পেল মাত্র ৩১৩ জন মুসলিম। এটা শুধু একটি যুদ্ধের জয় না, এটা ছিল ঈমানের শক্তির বাস্তব প্রমাণ। শেষের অনুভূতি। বদরের যুদ্ধ আমাদের শেখায়, সংখ্যা নয়, বিশ্বাসী আসল শক্তি। যখন তুমি ভাবো তুমি একা, সব শেষ, তখন হয়তো সেখান থেকেই শুরু হয় তোমার সবচেয়ে বড় বিজয়। শেষ প্রশ্ন, আপনি হলে সেই ৩১৩ জনের সাথে দাঁড়াতেন নাকি ভয়ে পেয়ে পিছিয়ে যেতেন?